আরে ভাই, এটা কি মামুলি খেলা নাকি যে আপনি নিয়োগ দিবেন আবার বাতিল করে দিবেন? পুলিশের আমাদের উপর অতর্কিত হামলা করেছে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, কোনো সুখবর না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। দর্শক দেখছেন কুরাইশ নিউজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগে। প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ কেন রাস্তায়, এমনই স্লোগানে মুখরিত শাহবাগ। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এই আন্দোলন করছে 5 দিন যাবত। শাহবাগে আছে 2 দিন এবং গতকালকে আপনারা দেখেছেন যে তাদের উপরে টিয়ার শেল, জল কামান এবং সাউন্ড গ্রেনেড হামলা চালিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এখনো দাঁড়িয়ে আছে তারা। চলুন কথা বলে আসি সুপারিশপ্রাপ্ত আন্দোলনরত শিক্ষকদের সাথে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য টানা 6 দিনের মতো 6 তারিখ থেকে অবস্থান কর্মসূচি পালন করছি লাগাতার। আমার ভাই বোনেরা রাস্তায় ঘুমাচ্ছে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, কোনো সুখবর না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আহত হয়েছে অসংখ্য এবং আমাদের 10-12 জনের মতো এডমিটেড আছে এখনো হসপিটালে। পুলিশের আমাদের উপর অতর্কিত হামলা করেছে এবং আমাদের বোনের উপরে টিয়ার শেল, জল কামান এগুলো ছাড়ার পরে আমাদের বাচ্চারা পর্যন্ত আহত হয়েছে। আসলে এখানে আসার কারণ হলো আমাদের 6531 জন সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছেন এবং সরকারের নিয়োগের প্রাপ্তে আমরা মেডিকেল এবং কি আমরা সিভিল সার্জন কৃতক ডকুমেন্ট পেয়ে সব ডকুমেন্ট আমরা সরকারি অধিদপ্তরে জমা দিয়েছি এবং আমাদের 5 ডিসেম্বর জয়েন করার কথা ছিল। এর মধ্যে 31 জন রিটকারীর জন্য আমাদের এই 6 জানুয়ারি আমাদের রাইটটা আমাদের যে নিয়োগ ওইটা বাতিল করে দিয়েছে। আরে ভাই, এটা কি মামুলি খেলা নাকি যে আপনি নিয়োগ দিবেন আবার বাতিল করে দিবেন? এটা কি আমরা কি ছোটকালে যে পুতুল খেলি তা নাকি যে আমাদের নিয়োগ দিলেন এবং আমাদের সাথে তাল বাহানা করবেন? এই জন্যই আমরা মাঠে আসি এবং থাকবো। আমাদের দাবি একটাই, আমাদের 6531টি পরিবারকে মুক্তি দিন, আমাদের যোগদান দিন। আর আমাদের নিয়োগ কার্যক্রমটা 2023 সালে প্রকাশিত হয় প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। আর প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি ওরা নিয়োগ করতেছে, ওরা 5-6 মাস যাবত চাকরি করতেছে, কিন্তু আমরা তৃতীয় ধাপ আমরা সুপারিশপ্রাপ্ত হয়েও আজকে রাস্তায়। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি থেকে জানাচ্ছিলাম আমি ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা।